আমি 33 বছর বয়সী একজন নারী। আমাদের বিয়ে হয়েছিল দুটি পরিবারের সম্মতিতে। সংসার টিকেছিল অনেকগুলো বছর। আমাদের একটি মেয়েও আছে, ওর বয়স 8 বছর। আমার স্বামীর স্বভাব চরিত্র সবই ভালো ছিল, শুধু একটু বদমেজাজি। অবশ্য সেটা সব সময়ের জন্য নয়, মাঝে মধ্যে। সকলে ভাবে ওর বদরাগের জন্যই বুঝি আজ এই অবস্থা, কিন্তু আমি জানি আমাদের সমস্যার শুরুটা ওর দিক থেকে হয়নি। সব সংসারে তো টুকটাক কিছু সমস্যা থাকে, ওরকম আমাদের মধ্যেও মাঝে সাঝে ঝগড়া হতো। কিন্তু ঝগড়া হলে আমি তল্পে তল্পা গুটিয়ে বাপের বাড়ির দিকে রওনা দিতাম। সেখানে বোনদের ডাকতাম, আর ভাইরা তো ছিলই। ওদের কাছে কেঁদে কেটে সব বলতাম। তখন সবাই ওকে ফোন করে অপমান করত। আমার মনে হতো ঠিকই আছে, কত বড় সাহস আমার সাথে লাগতে আসে, আমাকে নিজের মতো করে চালাতে চায়। আমার মধ্যে কেমন যেন একটা জেদ কাজ করত। ওর কাছে ছোট হব, ওর কাছে নিজের ভুল স্বীকার করব, মাফ চাইবো, এসব ভাবতেই পারতাম না। উল্টো বড় গলা করে বলতাম, আমাকে ডিভোর্স দাও, তোমার মতো লোকের সাথে কে সংসার করে। না, আমি ডিভোর্স কখনোই মন থেকে চাইতাম না। ওটা ছিল মুখের কথা। ওর সামনে ছোট হওয়ার চাইতে ডিভোর্স চাওয়াই আমার কাছে সঠিক মনে হতো। একদিনের কথা খুব মনে পড়ে। সেদিন ছোট একটা ব্যাপার নিয়ে তর্ক করতে করতে দুজনই খুব উত্তেজিত হয়ে পড়েছি। রাগে আমার শরীর কাঁপছে, যা মুখে আসছে তাই বলছি। তুই তোকারি, গালিগালাজ, অপমান কিছু বাদ যায়নি। এক পর্যায়ে সহ্যের বাঁধ ভেঙে ও আমার গায়ে হাত তুলল। তার আগে বা পরে ও কখনোই আমার গায়ে হাত তুলেনি, কিন্তু ওই একটা চর, ওইটাই যথেষ্ট ছিল। আমি বাবার বাড়ি চলে গেলাম। বরাবরের মতো এবারও নিজের দিকটা না বলে খালি ওর দিকটাই বলে গেলাম। মানুষের দোষ দিয়ে কি লাভ? সবাইকে যা বলেছি ওর উপর ভিত্তি করে তো তারা বিচার করবে। পরিবারের সবাই বলল, এমন ছেলের সাথে সংসার করার কোনো দরকার নেই, মামলা ঠুকে দাও। আমি সবার পরামর্শে মামলা করলাম। ওর নামে নারী নির্যাতনের কেস করা হলো। ওকে পুলিশ ধরে নিয়ে গেল। ওর বাড়ির লোকজন এসে বারবার অনুরোধ করলো আমি যেন কেস তুলে নেই। আমিও মনে মনে চিন্তা করতাম, আমার স্বামী কি সত্যিই অপরাধী? ও তো কোনোদিন নিজে থেকে আমার গায়ে হাত তোলেনি। আমি যদি ওকে এত কথা না শোনাতাম, তাহলে কি সেদিন ও আমার গায়ে হাত তুলতো? আমার ভাই বোন আমাকে বুঝিয়েছিল, আমি যদি এত কিছুর পর ফিরে যাই তবে ও ভাববে আমি বুঝি অসহায়, আমাকে আরো পেয়ে বসবে, আমার উপর ইচ্ছে মতো ছুরি ঘোরাবে। একবার গায়ে হাত তুলেছে মানেই বারবারই একই কাজ করবে। কাজে নিজে থেকে ফিরে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। কিন্তু আমার মনের ভেতর কে যেন চিৎকার করে বলতো, ও তো খুব খারাপ মানুষ নয়। ও যেদিন আমার গায়ে হাত তুলেছিল সেই দিনই তো হাত জোর করে আমার কাছে ক্ষমা চেয়েছিল। এইসব ভেবে আমি মামলা তুলে নিলাম। তবে ওর কাছে আর ফেরত গেলাম না। কিছুদিন পর দুই পরিবার থেকে বিচার সালিশ হলো। সবার কাছে ও দোষী প্রমাণিত হলো। সবাই ওকে নানা কথা বুঝালো, উপদেশ দিল। সবশেষে আবার সংসার শুরু করলাম। এরপরে কয়েক বছর ভালোই চলছিল, কিন্তু হুট করে আবার একদিন আমাদের মধ্যে কি একটা নিয়ে ঝগড়া বেঁধে গেল। ব্যাস, কাপড় চোপড় গুছিয়ে আমি আবার বাবার বাড়িতে গিয়ে উঠলাম। এর মধ্যে শুনলাম ও নাকি অসুস্থ। আমি ফিরতে চাইলে পরিবারের সবাই বলল, এভাবে আমার নিজ থেকে যাওয়াটা নাকি ঠিক হবে না। আর আমার বোনদের কথা ছিল, ওইসব অসুস্থ টসুস্থ কিছু না, সব বাহানা। আমরা চাচ্ছিলাম ওদের আত্মীয় স্বজন এসে ভুল স্বীকার করে আমার হাতে পায়ে পড়ে আমাকে নিয়ে যায়, কিন্তু এবার কেউই আসলো না। এই কিছুদিন পরও আমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিল, যা দেখে আমার বাড়ির লোক খুবই রেগে গেল। ওর এত বড় সাহস, ও আমাকে ডিভোর্স পেপার পাঠায়। প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে আমিও ঠিক করলাম, ওকে আমি ডিভোর্স কিছুতেই দেব না। কোর্টে ওকে খুব হেনস্থা করলাম। আমার মাসিক খরচ বাড়িয়ে একটা আকাশ ছোঁয়া অঙ্ক দাবি করলাম। আমি চেয়েছিলাম ওর যেন দেওয়ালে পিঠ থেকে যায়, আর ও নিজ থেকে এসে আমার সাথে সংসার করতে চায়। কিন্তু সেরকম কিছুই হলো না। আমাদের ডিভোর্সটা হয়েই গেল। আমি মন থেকে কোনোদিন চাইনি আমাদের ডিভোর্স হয়ে যাক, কিন্তু আমার জেদ আজ দুটি মানুষকে আলাদা করে দিল না চাওয়া সত্ত্বেও। একসময় উপলব্ধি করলাম, মানসিক নির্যাতন করে আমি ওকে বাধ্য করেছি ডিভোর্স পেপার পাঠাতে। আসলে ও নির্যাতনের শিকার, আমি নই। তবে আজ অনেক দেরি হয়ে গেছে।